দেশের জনগণ দেশ পরিবর্তন দেখতে চায়, সেইভাবেই তাদের ভোট অধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা আমার, গত 24 সালের 36 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশের জনগণ এবারে সকলে একমুখী হয়ে গেছে। আর চাঁদাবাজদেরকে ভোট দিবে না, দুর্নীতিবাজদের ভোট দিবে না, দখলবাজদের ভোট দিবে না, সন্ত্রাসীদের ভোট দিবে না। যারা নিজেদের চাঁদাবাজ, নিজেদের চাঁদা ভাগ বাটোয়ারা নিয়ে 18 মাসে নিজেদের 230 জনকে নিজেরাই খুন করেছে, তাদের কাছে দেশ এবং জাতি নিরাপদ নয়। এজন্য সেই দলকে আর ভোট দিবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, এবারে জনগণ একমুখী হয়েছে, তারা স্লোগান তুলেছে, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ গড়ার জন্য ভাইদের চাইতে বোনেরা নাকি বেশি ভোট দিবে। আমি যেখানেই গিয়েছি সেখানে এই আওয়াজ দেখেছি। এই জন্য স্পেশালি আমাদের বোনদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আজকে গণমিছিলের পর আমি দু একটি কাজের কথা আপনাদের বলতে চাই। গণমিছিলের পর আপনারা আবার বিনয়ের সাথে ভোটারদের কাছে যাবেন এবং দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য বলবেন। দাঁড়িপাল্লা বিজয়ী হলে বাংলাদেশ নিরাপদে থাকবে। দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে সমৃদ্ধশালী দেশ গড়া যাবে। মানবিক, সামাজিক এবং ইনসাফপূর্ণ দেশ গঠনের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই। অতএব দেশের মানব